শিশু খেতে চায় না কেন? শিশু খেতে না চাওয়ার ব্যাপারে অনিয়মই হচ্ছে শিশুর খেতে না চাওয়ার প্রধান কারণ। অনেক মা বাবা আছে যারা শিশুর খাবারের মাঝখানে তাকে অনিয়মিতভাবে বিস্কুট, ফল, চকলেট, আইসক্রিম ইত্যাদি দিয়ে থাকে। কেউ কেউ নিয়ম করে 6টায় দুধ, 8টায় ডিম, 10টায় দুধ, 12টায় স্যুপ এরকম ইচ্ছামতো চাট বানিয়ে থাকে। অনেকে আবার শিশুকে নিয়ম অনুযায়ী খাওয়ানোর মাঝে কান্না মাত্রই বুকের দুধ খাওয়ান। কোনো কোনো বাড়িতে আবার শিশুর নিজের খাওয়ার সময় ছাড়াও অন্য সময়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আবার খায়। আবার অনেক মা তার শিশু 7টার সময় পেট ভরে খায়নি বলে 8টার সময় আবার খেতে দেয়, 9টার সময় আবার চেষ্টা করে, এবং এইভাবে সারাদিন ধরে চেষ্টা চলতেই থাকে। আর এইসব অভ্যাসই শিশুর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটা কথা মনে রাখা প্রয়োজন, খাবার হজম হলেই শিশুর খিদে লাগবে, আর খিদে লাগলে শিশু এমনিতেই খেতে চাইবে। আপনি যদি খাওয়ার সুনির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় শিশুকে কিছু খাওয়ান, তবে এটা উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে যার জন্য শিশু খেতে চায় না। যেমন 1 নাম্বার, শিশুকে একই খাবার প্রতিদিন দেওয়া। শিশুকে একই খাবার প্রতিদিন দিলে শিশু একঘেয়েমিতে ভোগে, ফলে সে সব রকমের খাবার থেকেই আগ্রহ হারিয়ে ফেলে। তাই শিশুকে একই খাবার প্রতিদিন না দিয়ে এক এক দিন এক এক রকমের খাবার দিন। আর এটা সম্ভব না হলে একই খাবার ভিন্নভাবে দিন। যেমন একদিন ডিম সিদ্ধ করে দিলে পরের দিন ভেজে দিবেন, তারপরের দিন অমলেট করে দিবেন। তাহলে একই খাবার দিয়ে শিশু বিভিন্ন রকমের স্বাদ পাবে। 2 নাম্বার, খাবারের ঘনত্ব ঠিক না থাকা। শিশুকে খুব বেশি তরল বা একদম ব্লেন্ড করা খাবার দিলে শিশু খাবারের স্বাদ পায় না। আবার খুব বেশি শক্ত বা থকথকে খাবার দিলেও গিলতে অসুবিধা হয়, ফলে শিশু খেতে অনীহা প্রকাশ করে। তাই শিশুকে পুরোপুরি ব্লেন্ড করা বা তরল খাবার না দিয়ে আধা শক্ত বা কিছুটা চিবিয়ে খেতে পারবে এমন খাবার দিন। এতে শিশু খাবারের স্বাদও বুঝতে পারবে, আবার চিবিয়ে খাওয়ার ফলে শিশু খুব দ্রুত কথাও বলতে পারবে। 3 নাম্বার, বুকের দুধের পরপরই বাড়তি খাবার দেওয়া। শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট, দুধই তাদের পেটের অনেকখানি জায়গা ভরে ফেলে। আর এই সময় শিশুকে বাড়তি খাবার দিলে শিশুর কাছে অস্বস্তিকর লাগে, ফলে শিশু কিছু খেতে চায় না। তাই শিশুর পেট ভরা থাকা অবস্থায় খাবার না দিয়ে তার ক্ষুধা লাগার জন্য অপেক্ষা করুন। 4 নাম্বার, ঘন ঘন খাবার দেওয়া। শিশুকে ঘন ঘন বা 1 থেকে 2 ঘন্টা পর পর খাবার দিলে শিশু খাবারটুকু হজমের সময় পায় না। আবার জোর করে খাওয়ালে শিশু বমিও করে দেয়। অনেক সময় এটা থেকে শিশু অসুস্থ হয়ে পড়ে, ফলে শিশু খাবারের প্রতি থেকে আগ্রহ একদমই হারিয়ে ফেলে। তাই নির্দিষ্ট সময় পর পর বা ক্ষুধা লাগার পরেই শিশুকে খাবার দিতে হবে। ঘন ঘন বা জোর করে শিশুকে একদমই খাওয়াবেন না। 5 নাম্বার, শিশুকে খেলাধুলায় বাধা দেওয়া। 1 থেকে 2 বছরের শিশুরা সাধারণত দুরন্ত বা চঞ্চল প্রকৃতির হয়। খাবারের চেয়ে খেলাধুলা ও চঞ্চলতাই বেশি করে। এ সময় অনেক মায়েরাই শিশু খেলতে থাকা অবস্থাতেই ডেকে এনে জোর করে খাওয়াবার চেষ্টা করেন, যার ফলে শিশু খাবারের প্রতি থেকে আগ্রহ হারিয়ে ফেলে। তাই শিশু খেলতে থাকা অবস্থায় তাকে জোর করে খাওয়াবেন না। 6 নাম্বার, বাইরের খাবার। শিশুকে বাইরের খাবার যেমন চকলেট, ক্যান্ডি, মিষ্টি, আইসক্রিম, কেক, বিস্কিট, জুস, পটেটো চিপস, বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, প্যাকেটজাত স্ন্যাক, রঙিন জেলি, ফ্লেভারযুক্ত দুধ বা দই এবং জাল বা মশলাযুক্ত খাবার খেলে মুখের রুচি নষ্ট হয়ে যায়, ফলে শিশু ঘরের খাবারের প্রতি থেকে আগ্রহ হারিয়ে ফেলে। তাই শিশুকে এই খাবারগুলো যতটা সম্ভব কম দিতে হবে। 7 নাম্বার, শারীরিক অসুস্থতা। শিশুর শারীরিক অসুস্থতা যেমন জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, কানের সংক্রমণ, দাঁত ওঠা, পেটের সমস্যা, পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, কৃমি বা হজমের সমস্যা, রক্ত স্বল্পতা বা পুষ্টিহীনতা এবং আয়রন বা অন্যান্য ভিটামিনের ঘাটতি থাকলেও শিশু খাবারের প্রতি থেকে আগ্রহ হারিয়ে ফেলে। তাই এই প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের ব্যবস্থা নিতে হবে।
শিশু না খেলে কখন ডাক্তার দেখাতে হবে? যদি খেয়াল করেন শিশু একদমই কম খাচ্ছে, সেই সঙ্গে দুর্বল হয়ে পড়ছে, অপুষ্টির লক্ষণ দেখা দিচ্ছে, শিশু খেলাধুলা থেকে উৎসাহ হারিয়ে ফেলছে, বমি হচ্ছে, রক্তশূন্যতা দেখা দিচ্ছে, জিহ্বার উপরে সাদা স্তর পড়ে গিয়েছে, তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।